ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে এমন ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না ছুঁয়ে দে এমন ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না 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 এটা হয় না। তো গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে আমাদের সোনা পাখি মানে ইশিকার জন্মদিন, ভাইয়ের মেয়েটার। তো 1 বছর হতে চললো। তার জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, মানে আশীর্বাদ রইলো। আমাদের মানে স্পেশাল গিফট মানে চাওয়া পাওয়া ভগবানের কাছে একটাই, যে ওর যে শরীর খারাপটা ওটা যেন ঠিক হয়ে যায়, বা খুব শীঘ্রই ওর অপারেশন হবে। এই আজকে থেকে হাতে গোনা মাত্র 10 দিন আছে, 10 দিন পরে আমরা কলকাতা যাচ্ছি ওর অপারেশনের জন্য। তো গিয়ে মেন হচ্ছে ওর অপারেশনটা হলে পরেই মানে অপারেশন করে যেন ও ঠিক হয়ে যায়, এটুকুই ভগবানের কাছে চাওয়া আমাদের। সবাই এটা নিয়েই বাড়ির সবাই এটা নিয়েই খুব টেনশানে। তো এইটুকুই চাওয়া ছিল, ভগবান যেন এইটুকুই দেয়, সুস্থ রাখে। তো যাই হোক, এখন ঝটপট করে যতটা কাজকর্ম ছিল সকালে করে নিলাম, চাও খেয়ে নিলাম। তোমাদের দাদাভাই চলে যাচ্ছে, দাদা বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো আমি বেরোতে বেরোতে তোমাদের দাদাভাই চলেই গেল, ঠিক আছে, কোনো ব্যাপার না। ওই সামনে মেয়ে আছে কুল গাছের নিচে, ওই চিৎকার করছে যাওয়ার জন্য। তো লাল চা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখন এই তো বাইরে উঠোন ঝাড় দেবো। আর কাপড় তো আজকে নেই, সেরকম কোনো কাজকর্ম নেই। তো ঝটপট করে এখন ভাবছি বাকি কাজটা করে নিয়ে তারপর বেরোবো আর কি। স্নানটা করব। পাশে থেকে হরিমন্দির থেকে এক দিদি যাবে, দিদিকে বারবার রিকোয়েস্ট করলাম, তবে বলছিল যাবে না যাবে না, কিন্তু তাও আমি জোর করে ধরে বেঁধে নিয়ে যাচ্ছি। তো দেখতে থাকো তোমার ব্লগটা। তারপর হঠাৎ করে ছোটো মেয়ে বিরক্ত শুরু করে দিয়েছিল, কান্না জুড়ে দিয়েছিল। তো তোমাদের দাদা ভুলিয়ে ভালিয়ে কাজে চলে গেল, আর এদিকে আমি দেখো। তো ভাস্তিকে কি গিফট দেওয়া যায়, কিছু না কিছু তো দিতে হবে, যতই আশীর্বাদ থাক, তাই না? আমারও ইচ্ছা হচ্ছিলো যে কিছু একটা দিই। তো ভাবলাম কী দিই, একটা কাজের জিনিসই দিই। তো এখানে ফার্নিচারের দোকানে মানে যাবতীয় জিনিস রাখা হয়, শোকেস থেকে শুরু করে আলনা, ড্রেসিং টেবিল, মানে যা যা চাও তোমরা ঘর সাজানোর সবই পাবে এখানে। ঘর সংসারের মতোই বলতে পারো। তো এই আমাদের বাড়ির সাথে 2 থেকে 5টা বাড়ির পরেই আর কি। তো এই দাদার এখানে আসলাম, দাদার বাড়িতে এসে নিয়ে তো এখান থেকে যে কোনো একটা জিনিস ভালো দেখে নিয়ে যাব। তো কী নিচ্ছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর তার আগে দেখে নাও এখানে গডরেজ, নতুন নতুন টেবিলগুলো, কি সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসছে, দেখে খুব ভালো লাগছিলো। আর বলতেই ভাবছিলাম যে আমার যখন করা হবে হলে পরে তখন এখান থেকেই জিনিস নেব। ঘর সাজানোর জিনিস প্রচুর এখানে, মানে যেরকম যা চাবে তোমরা সমস্ত কিছু পাবে এখানে। আর ফাইনালি দেখো এটা ঘাড়ে করে নিয়ে বাড়িতে চলে আসছি, কারণ নেওয়ার মতো তো কেউ ছিল না। তোমাদের দাদা ভাইয়ের অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, সেই কারণে ওকে আমি পাঠিয়ে দিলাম যে আগে ভাগে চলে যাও, সন্ধ্যাবেলায়ও তাড়াহুড়ো করে চলে যাবা কাজ ছুটি করে আমাদের বাড়ি ওখানে। তো ভাই নিতে আসবে, ভাই নিতে আসার আগে আরেকটা ভাড়ার খবর চলে এসছে। তো টোটো নিয়ে ওখানে ভাড়ায় চলে গেছে, আর আমি এটা নিয়ে এই গরম রোদ্রুটার মধ্যে কাঁধে করে নিয়ে আসলাম হাঁপাতে হাঁপাতে। ছোটো মেয়ে পিছনে পিছনে ছিল। তো চলো বাড়িতে চলে এসেছি, মানে পুরোই হাঁপিয়ে গেছি সত্যি, মানে খুব অসুবিধা হচ্ছে। তো এমনিতেও তো আমার একটু অসুবিধা বুঝতেই পারছো তোমরা, বা বলেছি এর আগে যে আমার একটু সমস্যা আছে। তো যাই হোক, কষ্ট করে নিয়ে আসলাম। এখন চলে যাব। এই যে একটা বড় গামলা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সার্ভের প্যাকেটের থেকে আমি গামলাটা নিয়ে এসেছিলাম, 2.5 কেজি সার্ভের প্যাকেট থেকে, মানে সার্ভ দিয়ে এই গামলাটা। তো যাই হোক, এখানে দেখো নিয়ে আসলাম, এত বড় বাক্সটা একাই নিয়ে আসলাম। ভেতরে কিন্তু ওয়েট আছে, কিন্তু ঠিক আছে, ভেবো না যে ওয়েট নেই, ও পুরো ওয়েট আছে। আর এখানে লাল লাল দেখা যাচ্ছে ঝুড়িটা, তো কোন থাক ঝুড়িটা সেটা আমি দেখাচ্ছি। আমার বাড়িতে একটা আছে, কিন্তু কারেন্ট চলে গেছে বলে পুরো অন্ধকার ঘর। এই যে এই থাক ঝুড়িটা যে দেখতে পাচ্ছ, ঘর অন্ধকার এরকম করে দেখাচ্ছি। এই ঝুড়িটাই নিয়ে আসলাম, আর ওই বাড়িতে খুলে নিয়ে কোনো এক সময় দেখিয়ে দেবো। তো সেম এই ঝুড়ি নিয়ে আসছি, 900 টাকা পড়লো।
মানে আমারটা এখন ঠকা ঠকা মনে হচ্ছে, কারণ আমি যখন এনেছিলাম 1050 টাকা নিয়েছিল, তো এটা হচ্ছে 900 টাকা নিল বলে কয়ে। আর কমাতে পারলাম না, ভেবেছিলাম 800 টাকা যদি হতো। তো শেষমেশ গিফট হিসেবে এটা নিচ্ছি, আর যাওয়ার সময় কেক নিয়ে যাব। তো এখন একটু ঝটপট করে ওই উঠোন ওগুলো ঝাড় দিয়ে এনে, তখনও বললাম পারিনি, তোমাদের দাদাভাই এসেছিলো বাড়িতে আবার কাজে যাওয়ার সময় জুতো পড়ে গেল। তো এখন আমি ঝটপট করে এটা এখানেই থাকবে, প্যাক একবার বাড়িতে গিয়ে প্যাকিং খোলা হবে। ভাই যেহেতু টোটো নিয়ে আসবে, কোনো অসুবিধা হবে না নিতে, টোটোর মধ্যে রেখে নিচে রেখে চলে যাব নিয়ে। তো ঝটপট করে নিয়ে একবারে চলে আসবো, স্নান দান করে রেডি হয়ে তারপরে সামনে আসবো। তো টাটা। তারপরে কিন্তু চলে এসেছি একদম সোজা, স্নান দান করে সাজুগুজু করে, আধা সাজুগুজু কমপ্লিট। আর এখানে দেখতেই পাচ্ছ, এটাই দেখাচ্ছিলাম যে নতুন কানের আর মালা এগুলো নিয়েছিলাম, তো সেটাই পরেছি। এগুলো সব মেলা থেকে নিয়েছিলাম। এই কানেরটা এক দিদির কানে দেখেছিলাম, খুব পছন্দ হয়েছিল এরমটা, তো দেখে সেম তারপরে এরমটা নিয়েছি। আর আমি কিন্তু সেরকম বড় সড়ো কিছু পরি না, মানে কেনাকাটা করতে ভালো লাগে, অনেক ঘরে পড়ে আছে, কিন্তু সেরকম একটা সাজুগুজু করি না। তাও শখে শখে সাজুগুজু করলাম, খুব ভালো লাগছিলো। আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য যা যা লাগবে রাতে জামা কাপড় সব বের করে বিছানা উপরে একদম রেডি করে রেখে যাচ্ছি। আর এখানে ব্যাগ একদম ফুলফিল গোছানো কমপ্লিট, শুধু এখন আমি বেরিয়ে যাব। ছোটো মেয়েও তো রেডি, আর ভাই মানে ওকে সেরকম রেডি করানো হয়নি, ছোটো ভাই আসলেই কোনো রকম মেয়েকে রেডি করে নিয়ে যাব। আর এখানে আমি এটাই দেখাচ্ছিলাম যে স্যান্ডেল পরেই চলে যাব এখান থেকে এখানে, তার মধ্যে ভাই নিতে আসছে, মনে করো টোটোর মধ্যে বসে চলে যাব। তাই আর কেউ তো আর আমার চপ্পলের দিকে তাকিয়ে থাকবে না, তাই এরকম করে চলে যাচ্ছি আর কি। তো ভাইয়ের ওপরে অনেকটা রাগ হয়েছিল, অনেক বকাঝকা করেছি, কারণ আসতে অনেকটা লেট করে দিয়েছে। ও টাইম দিয়েছে একটা, যে আস্তে আস্তে এই কথা বলতে বলতে আমাকে অনেকটা বাড়িতে বসিয়ে রেখেছিল। শেষমেশ বকাঝকা করার পর এই তো এসতে বিকেল 3টের দিকে প্রায়, তারপর আবার কেকের দোকানে লেট হলো, এরকম করে এখন চলে যাচ্ছি ভাই। বলতেই বলে যে তাড়াহুড়োর মধ্যে আরও লেট হয়ে যায় অনেকটা, সত্যি তাই। তো বেরিয়েছিলাম একটু আগে ভাগেই, আর বেরিয়েও তাও রেলগেট পড়েছিল। যাই হোক, আস্তে আস্তে আবার রেলগেট তুলেও ফেলেছে। রেলগেট পার হয়ে এখন আসলাম এই কেকের দোকানটার থেকেই সবসময় আমাদের কেক নেওয়া হয় আর কি। তো আমার সেরকম একটা ছিল না ওই দিন, অন্য কেক ছিল, তো ভালো দেখে একটা বড় সড়ো দেখে নিয়ে নিলাম। আর কেকের দায়িত্বটা আমি নিয়েছিলাম যে কেক আমি দেবো। তো আমার ইচ্ছে মতো পছন্দ মতো কেক নেওয়া শেষ, এখন শুধু কেকের উপরে নামটা লেখাবো। বাচ্চাদের জন্য কিছু টুপি নিয়ে যেতে হবে, যে বার্থডে গার্লের জন্য শুধু নিব তা তো না, কারণ আশেপাশে অনেক বাচ্চা কাচ্চা থাকে, ভেজাল জুড়ে দেবে, সেই কারণে অনেকের জন্য ওই বার্থডে টুপি নেওয়া হলো, বেলুন নেওয়া হলো, মোমবাতি, ক্যান্ডেল, যা যা ক্যান্ডেল মোমবাতি একই, যাই হোক সরি। তো যা যা নেওয়া ছিল সব কিছু নিলাম। তারপরে এখানে বাড়ি ফেরার পথে এই ঘোকসাডাঙ্গা থানার এখান থেকে আর বাজারে এখান থেকে 2জন প্যাসেঞ্জার ছিল। তো এটা হচ্ছে কিন্তু আমার ছোটো ভাই, ঠিক আছে। আর বড়ো ভাই সেরকম আসে না, তোমাদের এর আগে বলেছিলাম, কথাবার্তা হয় কিন্তু আসে না আর কি, সেরকম আমার সাথেও কথাবার্তা নেই। তো সে না হয় আরেক সময় ভেঙে ভালো করে বলবো। আর ছোটো ভাই এখন এসছে, তো 2জন প্যাসেঞ্জার পেলো, তো বললাম যে নিয়ে চল তাহলে, ওরাও যাবে বলছিল আমরা যেদিকে যাব, তো এখানেই নামবে। তারপর এখান থেকে দিদি আবার বারবার ফোন করছে, বেরিয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো ওখান থেকে দিদিকে তুলে প্যাসেঞ্জার নামিয়ে সোজাই চলে আসলাম কথা বলতে বলতে একদম আমাদের বাড়ির সামনে। আর এতটা রাস্তা কি ভিডিও করব বলো, সম্পূর্ণ রাস্তায় যদি শুধু রাস্তায় দেখাই তোমাদের, তাহলে আর বাকি কি শেয়ার করব। তো হাতের মধ্যে আমার কেকের প্যাকেটটা ছিল, দিদি বলেছিল যে দে আমি ধরি বা আমি নিই, তো একভাবে আমি ধরে নিয়ে এসেছিলাম। আমার কেন যেন খুব আনন্দ হচ্ছিল, বাড়িতে আসছি, আর তার মধ্যে এই ফার্স্ট ভাইয়ের মেয়ের জন্মদিন। তো বাড়িতে অলরেডি চলে এসেছি, সবার সাথে দেখা করলাম, কি কি আয়োজন সব কিছু দেখলাম। আর দিদির একটা কলেজ হইতো, ওই দিদি ওখানে দাঁড়িয়ে কথা বলছে। তা এখন ড্রেস চেঞ্জ করে আমি একটু রাস্তায় আসলাম। তুমি হ্যাঁ, কার হ্যাপি বার্থডে, কার কার হ্যাপি বার্থডে কো, হ্যাপি বার্থডে কার কো, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। হ্যাঁ, হ্যাপি বার্থডে টুপি, হ্যাপি বার্থডে টুপি। তুমি তোমার নম্বর বিনুনি হয়েছে, এই যে যে এদিকে দেখো, ওইদিকে এদিকে নম্বর বিনুনি হয়েছে মাদার।
মাথার নম্বর নম্বর বিনুনি হয়েছে। এদিকে দেখো, এদিকে এদিকে মাথায় সব সময় মন খারাপ, সব সময়। আর ইনি হচ্ছেন বার্থডে গার্ল। তো সত্যি খুব আনন্দ লাগছিল। আর টুপিটা আমিও এই টুপিটা মেলা থেকে এনে দিয়েছিলাম, আমাদের ছোটো পুচকির জন্য একটা নিয়ে এসেছি, বাস্তির জন্য। কি সুন্দর, দারুণ লাগছিল দেখতে, সত্যি খুব পছন্দের এই টুপিগুলো। তো পেয়েছি, শেষ পর্যন্ত এনেই দিলাম বাস থেকে একটা। দারুণ লাগছিল দেখতে। সাবাস কারার। ও ও চুমু দাও, চুমু দাও, চুমু দাও, হাপ্পা দাও, হাপ্পা দাও, হাপ্পা দে, হাপ্পা দে। এদিকে এদিকে এদিকে। হাপ্পা দাও। আর আমরা আস্তে না আসতেই দেখলাম সব জোগাড় করা শেষ, আমাদের আশায় কেউ বসে রয়নি। তো সব দেখি একদম রেডি করে রেখেছে। আর এদিকে সন্ধ্যা হয়ে আসছিল, আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। বাড়িতে খেয়েছিলাম সেই সকালে, অনেক কাজবাজ ছিল, সব কাজবাজ সামলে বাড়ি সেরকম তো কিছু শেয়ার করিনি, দেখতেই পেলে। তারপরে এখানে এসে খেতে বসে। বাড়িতেও কিন্তু সবাই ব্যস্ত ছিল, তার জন্য ডাল চাল মিক্স করে একদম এরম করে প্রেশার কুকারে মা সেদ্ধ ভাত করেছে। তো সেটা দিয়ে আমিও খেলাম, দিদিও খেলো। আর রাতেই চলে যাব আজকে, তোমাদের দাদাভাই আসবে কাজের থেকে, তো ও এখনও আসেনি। আর এদিকে সবাই আনন্দ ফুর্তি করে দেখো ঘর সাজাচ্ছে, সবার সাথে আমিও একটু ছিলাম, ভালো লাগছিল বেশ। ওইটুকু আমি বাচ্চা বাচ্চা হয়ে গেছিলাম সবার সাথে। বেলুন আর ঘুগনি নিয়ে সাইকেল নিয়ে বাইরে পড়বি রাস্তায়, তাও কামাই আইব। তাহলে হাওয়াই মিঠাই আর ইয়ে নিয়ে, হাওয়াই মিঠাই আর বেলুন নিয়ে। আচ্ছা আর কি হয়েছে? কে তুই এত কোনো জায়গায় ছিলি না? ও মা গরু এরম হয়েছে কে? বিছনা না আসতেছে। আর এখানে কিন্তু বার্থডে গার্লের বাবা বাড়ি ছিল না, মানে আমার যে মেজো ভাই, ও কিন্তু বাড়িতে ছিল না, তখন কলকাতায় কাজে ছিল। তো ভাই বাড়িতে ছিল না বলেও আর সেরকম সবার মন চাচ্ছিল না। একবার বলছিল জন্মদিন করবে, আবার করবে না। তো ভাই ছিল, কাজে ছিল। আর এটাই হচ্ছে বাস্তির প্রথম জন্মদিন। তো এখানে দিদি আর এই তো ভাগ্নি বসে আছে, দুজনে দেখতে পাচ্ছ। তো কেকটা এখন দেখাবো, সেরকম করে দোকানে শেয়ার করতে পারিনি। এই তো কেকটা দেখো, তখন তো প্যাকেটে ছিল, ভালো করে শেয়ার করতে পারিনি। আর কেকটা এতটা রাস্তা ঠিক করে আনলাম, তাও উপরে ফুলগুলো দেখো, কেকের উপরে যে ফুলগুলো ছিল প্যাকেটের মধ্যে লেগে গেছিলো, এতটা সাবধানতার পরেও। আর এটা যে সাজাচ্ছিল, এটা ছিল আমার মামাতো বোন, নিজের মামাতো বোন আর কি। ওই পাশেটাও বসে আছে, ওটা হচ্ছে মামাতো ভাই। তো এখানে সব আমাদের নিজেদের ফ্যামিলির মধ্যেই করা হচ্ছিল, সেরকম আশেপাশে এত লোককেও বলা হয়নি আর কি। আত্মীয় স্বজন বলতে ভাই শ্বশুরবাড়ির লোকজন এসেছিল, আর আশেপাশে কয়েক ঘর বলা হয়েছিল। আর আমার মামার বাড়ির ফ্যামিলি তো অনেক বড়, আমাদের বাড়ির সাথে, বেশি একটা দূরে না। তো সেই সম্বন্ধেও তোমাদের কিছু বলিনি, বা অন্য কোনো সময় শেয়ার করব। তো যাই হোক, সবাই এসেছে, আর এখন কেক কাটিং হবে। অর্জিত অর্জিত ওই করে রাখো। বেলুন দাও, বেলুন দাও, বেলুন দাও, আর বেলুন দাও। হ্যাঁ হ্যাঁ, তেরা মিটে আমাকে দাও, টুপিটা দাও, আমাকে দাও। তুমি না ও টুপি আবার ওই জায়গায় রেখে দাও।
আর হ্যাঁ, কেউ কিছু মনে করো না, এখানে জন্মদিনের ভয়েসটা অরিজিনাল যেটা ছিল সেটাই দিয়ে দিলাম, ঠিক আছে? সবাই আনন্দ ফুর্তি করছিল, সেটুকু তোমাদের সাথেও শেয়ার করলাম। ভালো লাগছিল আমারও, মানে মনে হলো শেয়ার করি, সবটাই তো কম বেশি তোমাদের শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। আর এখানে সবার খাওয়া দাওয়া শেষ, সবারই খাওয়া শেষ। শেষ প্রান্তে মা ছিল, ছোটো ভাই দিদা এরা ছিল, তো এরা খেয়ে নিচ্ছে আর কি। আর এদিকে আমি টোপলা গোটাচ্ছিলাম, মানে মা বলছিল বলে এত কিছু আছে যেহেতু, তো বাড়িতে যখন চলে যাবি। আর সুমন্ত দা আর তোমাদের দাদা ভাই লাস্টে এসছে, তো এখন আমি প্যাকেটে করে ওগুলোই নিচ্ছিলাম। মা বলছে অনেক কিছু আছে ঘরে, এখনও পড়ে আছে অনেক কিছু, তো মা বলছে এখান থেকে নিয়ে যা, সকালে খেতে পারবি, আর নষ্ট করে কি হবে বলো। তো তার জন্য আমিও কিছু নিচ্ছিলাম, দিদিকেও কিছু দিলাম, এরম করে। তারপর সেরকম আর ভাত খাওয়া হয়নি, সন্ধ্যাবেলা একবার সেদ্ধ ভাত খেয়েছিলাম দেখতে পেলে। কাজের চাপে ওরাও আর সেরকম কিছু করতে পারিনি আর কি। তো যাই হোক, খুব আনন্দ ফুর্তি করলাম। আর এটুকুই আশীর্বাদ রইল, ভগবান তাদের যেন সুস্থ করে দিও, মানে ভাস্তিটাকে, এটুকুই তোমার কাছে যাওয়া, আর কিছুই না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, খুব আনন্দ করে কাটালাম। তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই ভাষার জন্য যেটা বলছিলাম, যে ওটা আমাদের হচ্ছে মাতৃভাষা। এই মানে বাপের বাড়িতে গেলে অনেক সময় ভয়েসের মধ্যে আমি বাপের বাড়ি ওই তুই মুই যাবো না খাবো না এই ধরনের ভাষা শেয়ার করে দিই। তো সেটা হচ্ছে আমাদের মাতৃভাষা, যতই বলো চেঞ্জ তো আর করা যায় না, মানে পারি না আর কি, সম্ভব না। তো বন্ধুরা, টাটা, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।